দিনাজপুর জেলায় অবৈধ মজুত যেন কেউ করতে না পারে, অবৈধ মজুত করে যেন চালের দাম বৃদ্ধি করতে না পারে, এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের অভিযান অব্যাহত আছে। চালের দাম আর বাড়বে না। চালের বাজারের অস্থিরতা কমাতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা বলছিলেন দিনাজপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক সুবীরনাথ চৌধুরী। জানান, গত ৩ সপ্তাহে জেলার বিভিন্ন বাজারে ৩টি অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এই জরিমানায় কতটা উত্তাপ কমল বাজারে দেখা যাক। দিনাজপুরের বাহাদুর বাজার মার্কেট, রেলওয়ে বাজার সহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেল মাসখানেক আগে ৫০ কেজির মিনিকেট চালের বস্তা প্রতি দর ৩,৫০০ থেকে ৩,৫৫০ টাকা থাকলেও বর্তমানে দর ৩,৮৫০ টাকা। এছাড়া জিরাশাইল, ব্রি-২৮, গুটি স্বর্ণ সহ সব ধরনের চালের বস্তাপ্রতি দর বেড়েছে ১৫০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। দাম বাড়ার কারণ জানতে চাইলে চাহিদা অনুযায়ী মিল মালিকদের চাল সরবরাহ না করার অভিযোগ বিক্রেতাদের, বরং তারাই সংকট দেখিয়ে উল্টো দাম বাড়িয়ে দিয়েছেন। মিলাররা বা পার্টিরা দেয় ১ থেকে ১৫০ বস্তা বা ২০০ বস্তা। তাদেরকে যদি বলা হয় ভাই আমাদের চাহিদা মতো চাল পাচ্ছি না কেন, তারা বলে যে ভাই মাল বাইরে যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণ মাল নাই, মালের চাহিদা বেশি। কৃষক তার উৎপাদিত পণ্য হাটে আনছে, এ ধান কারা কিনছে? লাইসেন্সবিহীন ব্যক্তি এখানে কিনতে পারবে না। যখন লাইসেন্সবিহীন কোনো ব্যক্তি কিনতে পারবে না, তাহলে বাজার কারসাজি আর তাদের হাতে থাকবে না। মিল মালিকদের ওপর খুচরা বিক্রেতাদের চাপানো দায় আর প্রশাসনের অভিযান কোনোটাতেই পকেট বাঁচাতে পারেনি ভোক্তাদের। তারা বলছেন, এই ইঁদুর বিড়াল খেলায় যে সময় ক্ষেপণ হয় তাতে বাড়তি মুনাফা যায় কারবারিদের পকেটে। এর আগে ৩৪০০ টাকা নিল বস্তা, আজকে ৩৫৫০ টাকা বস্তা। আমি তো ভ্যান চালাই খাই। এখন এই পরিস্থিতিতে চালের দাম যদি এত বাড়ে যায় তো আমাদের জন্য খুব কষ্ট হয়। ভোক্তা অধিদপ্তরে যদি লোকজন আসে, বাজারটা নির্ধারিত একটা দাম ধরায় দেয়, দাম দিয়ে দেয়, তাইলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। দিনাজপুরে এবছর ৭ লাখ মেট্রিক টন চালের চাহিদা থাকলেও উৎপাদন হয়েছে ১৬ লাখ মেট্রিক টন। তবুও চালের এমন দাম বৃদ্ধিতে বাজার ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যায়। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।